তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে, ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। যার যা খুশি করবে তুমি এভাবে গালিয়ে পড়ে থাকবে? সবসময় দায়িত্ব করে এসেছি। এমনও হতে পারে স্যার ঘরে তালা দেখে ফিরে গেছেন। কতক্ষণ থাকবো? আজ আমি একটা চাকরিতে জয়েন করছি। তোমার কাছে খুব সুন্দর লাগছে। তুমি তাহলে আজকাল যেখানে সেখানে ঘুমিয়ে পড়ছো। অসুখটা বোধহয় বেশ কাবু করে ফেলেছে। স্যার সেই সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছেন। কয়দিন পর পর উনি দিনের পর দিন এরকম উধাও হয়ে থাকে। আওয়াজ যাচ্ছে না মানে কি? হেঁটে এসেছো কেন? রিক্সা চড়াটা আমার জন্য বিরাট সমস্যা। খুব পেরেশান মনে হচ্ছে। বসুন বসুন বসুন। না সেরকম কিছু না। জাহানারা বেগম, মঞ্জুর স্যার যে বাড়িতে নেই সেটা আপনি কিভাবে জানলেন? আসলে আমার ছোট ভাই আজকে সকালে স্যারের জন্য নাস্তা নিয়ে গিয়েছিল, গিয়ে দেখে উনি নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে স্যারের দেখাশোনার সব দায়িত্ব আপনি নিয়েছেন? না, একটা মানুষ অসুস্থ, তার কাছের বলতে কেউ নেই। এই সময় আমি যদি তার পাশে গিয়ে দাঁড়াই, সেটা কি খুব অন্যায় হয়ে যায়? না 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 না, অন্যায় কেন হবে? এটাই তো উচিত। স্যারের এত বড় বিপদে আপনি তার পাশে দাঁড়াবেন না তো কে দাঁড়াবে বলুন? কিন্তু খবরটা জানেন তো, সামনে কিন্তু স্যারের আরো বড় দুর্দিন। মানে জানবেন জানবেন, সবই জানবেন সময় হলে। হ্যালো, কেমন আছো অফিসার? মীরা কেমন আছো তুমি? ভালো। তোমাদের ডিভোর্সের খবরটা আমি কিন্তু তোমাদের কাছ থেকে পাইনি। কিছু কিছু খবর আছে যেগুলো মানুষকে বলতে ভালো লাগে না। খবরগুলো যদি সুন্দর না হয় তাহলে সেগুলোকে মানুষকে বলতে ভালো লাগে।
বাহ, খুব সুন্দর বলেছো তো। হ্যাঁ, এতদিন পরে তুমি আমাকে হঠাৎ ফোন করলে যে। মঞ্জুর এসেছিল তোমার বাসায়? কখন? সকালে, তোমার অফিসের সামনে মাত্র নামিয়ে দিয়ে এলাম। বাহ, তাহলে তাকে খুঁজে পাওয়া গেল? খুঁজে পাওয়া গেল মানে? জাহানারা, আমাদের অফিসের মেয়েটা, ও খুব অস্থির হয়ে পড়েছিল। মঞ্জুরকে কোথাও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। যাক, এখন টেনশন মুক্ত হলাম। বুঝতে পারলাম ও আসলে কোথায় গিয়েছিল। জাহানারা? এনিওয়ে, তোমার সাথে কি মঞ্জুরের কোনো ঝামেলা চলছে? কই, কিরকম? সেটা আমি জানতে চাচ্ছি। না তো, কোনো ঝামেলা তো নেই। আফসার, আমার মনে আছে আমার বিয়ের পর আমি তোমাকে আর তোমাদের বিজনেসকে মনে করতাম আমার সত্যি। ও রাত দিন 24 ঘন্টা অফিসেই থাকতো, আর যতক্ষণ বাসায় থাকতো মনে হতো মানসিকভাবে অফিসেই আছে। সেটা একটা সময় ছিল বটে। তোমার মনে আছে সেই সময়গুলো? কেন মনে থাকবে না? এখন কি মঞ্জুর দিনে দিনে তোমার কাছ থেকে, তোমার বিজনেস থেকে দূরে সরে যাচ্ছে? না তো, তবে আমরা এত পরিশ্রম করে কোম্পানিটাকে ডেভেলপ করেছি, এখনো যদি আমাদেরকে কাজ করতে হয়, দৌড়াতে হয়, তাহলে অন্যরা করবে কি? এখন তো আমিও কোনো কাজ করি না, মঞ্জুরও করে না। আমরা এখন বসে বসে আরাম করব, দেখব, অন্যরা কাজ করবে, কর্মচারীরা, তাই না? তাহলে তো খুবই ভালো হয়। তবে আফসার, আমার একটাই অনুরোধ। কি? ওর এখন খুব দুঃসময়, এই সময় তুমি ওর কাছ থেকে দূরে সরে যেও না। এই কথা তোমার মনে হলো কেন? জানি না, এমনি মনে হলো, তাই বললাম। মঞ্জুরের সঙ্গে তুমি এখন নেই, তারপরও তাকে নিয়ে তোমার এই উদ্বেগ, ভালো লাগলো, ধন্যবাদ। মঞ্জুরের সাথে আমি নেই সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে তার প্রতি আমার ভালোবাসা তো কমে যায়নি। ওর মতো এরকম একজন ভালো মানুষের মন্দ সময় দেখলে খারাপ লাগে। তুমি চিন্তা করো না, ওর মন্দ সময় আসবে না। তাহলে তো ভালোই। আচ্ছা ঠিক আছে, রাখি। ভালো থেকো অফিসার। তুমিও। মীরা ফোন করলো। মঞ্জুর কি? কেমন আছেন স্যার? স্যার কেমন আছেন? আছি তো ভালো, আপনি ভালো আছেন? জি স্যার, আমি ভালো আছি। অনেকদিন পর এলেন অফিসে। হ্যাঁ, হসপিটালে ছিলাম। জি স্যার, আমি জানি, কিন্তু এত ব্যস্ততার মধ্যে থাকি, একটু যে সময় করে আপনাকে দেখে আসবো সেই উপায় নেই। না গিয়ে খুব ভালো করেছেন, অন্তত একটা যন্ত্রণা কমেছে। জি? কিছু না, কিছু না। জাহানারা খুব টেনশন করছিল, আর এমন ভাবে বলছিল, আমি তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। কেন? ও বলল যে আপনাকে নাকি সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার, আপনি তো আরো 2 দিন রেস্ট নিয়ে এলেই পারতেন, এখন আসা খুব দরকার ছিল কি? আসলাম, আপনাদের সবার সঙ্গে দেখা হলো, এই তো। ভালো করেছেন স্যার, খুব ভালো করেছেন। স্যার, বড় স্যার আপনাকে সালাম দিয়েছেন। কে? আফসার? ঠিক আছে, আপনি যান, বলুন আমি আসছি। আচ্ছা স্যার।
জি স্যার, ওকে স্যার, আপনি চিন্তা করুন না স্যার, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার। জি স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। এক্সকিউজ মি, আমি মীরা, জিএম সাহেবকে একটু দরকার ছিল। ও আচ্ছা, আপনি মীরা? স্যার তো আপনার জন্য অপেক্ষা করছেন। এই জাস্ট বাম দিকে যাবেন, বাম দিকে গিয়ে ডান দিকের যেই প্রথম রুমটা সেখানে স্যার বসেন। যান প্লিজ। থ্যাংক ইউ। কাম ইন প্লিজ। আপনি মীরা? জি স্যার। আসুন, বসুন। থ্যাংক ইউ। আমার তো আজকের দিনটা সুন্দর হয়ে গেল। তাই নাকি? কেন? আপনার মতো একজন রূপবতীকে দেখে, তার সুন্দর হাসি দেখে সকাল শুরু হওয়া মানে কি দিনটা সুন্দর হওয়া নয়? আই এম অনার্ড। আরে আপনার হাসি দেখে দিন শুরু করবো বলে আমি তো সকাল থেকে কাউকে অ্যাপয়েন্টমেন্টই দেইনি। প্রথমে আপনার সঙ্গে দেখা হবে, তারপর অন্য সব। থ্যাংক ইউ। আচ্ছা, কি খাবেন বলুন? চা না কফি? কিছু না, আই এম সরি, আমার একটু দেরি হয়ে গেল। প্রথম দিনেই লেট, খুব সরি। আজ প্রথম দিন বলে মাফ করা গেল, কিন্তু কাল থেকে আর হবে না, শার্প টাইমে হাজির। অ্যান্ড উইথ ইউর বিউটিফুল স্মাইল। ওকে স্যার। স্যার, আমার তো আসলে চাকরির কোনো এক্সপিরিয়েন্স নাই, তো আমার কাজ কি ধরনের হবে, কীরকম হবে, আপনি যদি ইনফ্যাক্ট আপনার কি কাজ সেটা আমারও জানা নেই। এই পোস্টটাকে নতুন ক্রিয়েট করা হয়েছে, এটা আমাদের অফিসে আগে ছিল না। তো এই নতুন ক্রিয়েট করা পোস্টের কাজ কি কেউ জানে না। আপাতত আসুন, প্রতিদিন বসুন, অফিসের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হোক, লোকজনের সঙ্গে পরিচয় হোক, তারপর আস্তে ধীরে কাজ শুরু করুন। এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপাতত আরাম করুন কতদিন, তারপর কাজের চাপে জীবন বের হয়ে যাবে। দেখা যাক। আচ্ছা চলুন, আপনি বসে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। স্যার, আপনি এসেছেন? উফ স্যার, আমি যে আপনাকে নিয়ে কি টেনশন করছিলাম। কেন না মানে কেন টেনশন করছিলে? আসলে হয়েছে কি স্যার, সকালবেলা আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তখন দেখি বাসায় ফরিদ এসে হাজির। ও ঘুমিয়েছিল, আপনি নাকি কখন বাসা থেকে বের হয়ে গেছেন ও টের পায়নি। আমি ওকে অনেক বকেছি স্যার। কেন বকেছো? এমনি। স্যার, আপনি কোথায় গিয়েছিলেন? একটা জরুরি দরকার গিয়েছিলাম। স্যার, আপনি এখনো অসুস্থ, আপনি যদি রিকশায় বসে ঘুমিয়ে পড়েন। ওটা একটা টেনশন বটে, সেই জন্য রিক্সা নেইনি, হেঁটে হেঁটে গেছে। স্যার, আপনার যে কোনো বিপদ হতে পারে, আপনি প্লিজ এখন থেকে আর একা একা কোথাও যাবেন না। বিপদ তো যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে, তাই না? তা ঠিক আছে, কিন্তু আপনার বিপদের সম্ভাবনা বেশি, কারণ আপনি অসুস্থ। অন্যদের গুলো তো অ্যাক্সিডেন্ট। স্যার, একটা অনুরোধ করব। কি? স্যার, আপনি একা একা কোথাও যাবেন না। আপনার কোথাও যেতে হলে আপনি প্লিজ ফরিদকে নিয়ে যাবেন। ও যদি দেখো জাহানারা, দেখো, শোনো, তোমার অনেক আন্তরিকতা আমি সহ্য করেছি, ঠিক আছে? তো একটা কথা মনে রেখো, ভালোবাসা জিনিসটা যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটা খুব বিপজ্জনক হয়। বাড়াবাড়ি কোনো কিছু ভালো না, কথাটা মনে রেখে যাও। আউট, যাও। তুই আরো কদিন বাসায় রেস্ট নিতে পারতি, এখানে এসেছিস কেন? একা একা বসে থাকতে ভালো লাগে না, যদিও এখানেও আমাকে বসেই থাকতে হয়।
আমাকেও বসেই থাকতে হয়, আর সারাদিন বসে বসে এসব খাই। বলেন কি চলে গেছে? না, কবে যাবে? যাবে যে কোনো দিন। তারপর তারপর কি তুই একা থাকবে? না না না, তাহলে আমিও চলে যাব। পলিনরা তো একেবারেই চলে যাবে, তুই বলেছিলি। আমিও একেবারেই চলে যাব। মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী।